আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আবারও চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে। শুরুতেই আমরা যদি ইকোনমি ক্যালেন্ডারের দিকে নজর দিই তাহলে আমরা দেখতে পাবো আজকের দিনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছি, আজকে কিন্তু ক্যাড ইনফ্লেশনের নিউজগুলো আসবে এখন থেকে 5 ঘন্টা 9 মিনিট পরে এই নিউজগুলো আমরা দেখতে পাবো। এবং একই সাথে আমরা ইউএসডি রিলেটেড কিছু নিউজও দেখতে পাচ্ছি, হাউজিং রিলেটেড। তো এই নিউজগুলো নিঃসন্দেহে মার্কেটটা একটা ভোলাটিলিটি তৈরি করবে, সেটা 5 ঘন্টা পরে। এবং এই ক্যাড রিলেটেড এই নিউজগুলো সমস্ত ক্যাড রিলেটেড পেয়ার এবং একই সাথে ইউএসডি রিলেটেড পেয়ারেও অস্থিরতা তৈরি করবে। তো এই ইনফ্লেশন নিয়ে দেখি রমজান মাস একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সময় যাচ্ছে, তো সময় সুযোগ পেলে একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। এবার যদি আমরা সরাসরি ডিএক্সওয়াই চার্টের দিকে নজর দিই তাহলে দেখতে পাবো যে ডিএক্সওয়াই চার্টটা গত শুক্রবারের পর থেকে কিছুটা ধীরে ধীরে কিন্তু আপ ট্রেন্ডের দিকে মুভ করেছে। এখন এখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে এখানে যে মুভ করেছে এখান থেকে কি তাহলে ব্রেকআউট হয়ে গেল নাকি এটা আবারও ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন ডিএক্সওয়াই চার্টে, আমরা যদি একটু লং টাইম ফ্রেমের দিকে তাকাই তাহলে দেখবেন যে ডিএক্সওয়াই চার্টটা কিন্তু একটা লং টাইম ফ্রেমে চ্যানেল ফলো করে মুভ করতেছিল। হ্যাঁ, এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এখান থেকে ডিএক্সওয়াই চার্টটা একবার এই প্রাইস লেভেলটাকে রেসপেক্ট করেছে, এখানে রেসপেক্ট করেছে, এখানে করেছে। সো একটা ক্লিয়ার চ্যানেল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে, যখন ডিএক্সওয়াই চার্টটা এই লেভেলটাকে টাচ করেছিল এখান থেকে কিন্তু তখন কিন্তু টেকনিক্যালি একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে এখান থেকে প্রাইসটা আবার কারেকশন করতে পারে। তো এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে গতকালকে প্রাইসটা আপ হয়েছে, গত শুক্রবারের পর থেকে আপ হয়েছে। এবং গতকালকে যেখান থেকে প্রাইসটা রিজেকশন পেয়েছে সেটা হচ্ছে 102.227, এই লেভেল থেকে রিজেকশন পেয়েছে। এবং এই লেভেলটাকে যদি লক্ষ্য করেন তাহলে আমাদের চ্যানেলের সেই বডিটাই কিন্তু এখানে রয়েছে। তো এখান থেকে কিন্তু আমাদের এই ডিএক্সওয়াই চার্টটা এখানে একটা সাপোর্ট পেয়েছে এবং এখান থেকেও ডাইনামিক একটা রেজিস্ট্যান্স কিন্তু পেয়েছে। সবকিছু মিলে এখান থেকে ডাউন হয়েছে। এবং যেই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি এই প্যাটার্নটাকে যদি বরাবরের মতো এবারও ফলো করে তাহলে কিন্তু আবারও বড় ধরনের একটা বেয়ারিশ মুভমেন্ট দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ডিএক্সওয়াই চার্টে। তো এটা যদি এরকমই হয় তাহলে কিন্তু আমরা ইউরুএসডি চার্ট এবং গোল্ড চার্টে বুলিশ ট্রেন্ড আবারও দেখতে পারি। তো ইউরুএসডি চার্ট এবং গোল্ড চার্ট যদি লক্ষ্য করি, আমি ইউরুএসডি চার্টটাই বলতেছি, এখানে যদি লক্ষ্য করেন তাহলে এটাও কিন্তু লং টাইম ফ্রেমে বুলিশ ট্রেন্ডের দিকেই একটা চ্যানেল ফলো করে কিন্তু এই চার্টটাও মুভ করতেছে। তো এইখানে যখন আসছিল এখান থেকে প্রাইস রিটেস্ট করা কিংবা প্রাইস কারেকশন করা কিন্তু খুবই জরুরি হয়ে পড়েছিল। তো এখান থেকে আবারও দেখতে পাচ্ছি যে প্রাইসটা কিন্তু যে জায়গা থেকে ঠিক সেম ডিএক্সওয়াই চার্টের মতোই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা এখানে একটা সাপোর্ট পেয়েছে এবং এই ডাইনামিক সাপোর্টটাও কিন্তু এখানে পেয়েছে, যেটাকে আমরা চ্যানেলের বডি বলতেছি। এখান থেকে প্রাইসটা আবারও কিছুটা আপ হওয়ার চেষ্টা করতেছে। এখন বর্তমানে যে লেভেলটা রয়েছে সেটা হচ্ছে 1.096, যে জোনটা রয়েছে এটা একটা মোটামুটি একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন। বর্তমানে ইউরোএসডিকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যদি লক্ষ্য করেন সেম এই জোনের আশপাশেই ওয়েট করতেছে। তো এখন আজকের দিনে আমরা ইউরোএসডিতে আমরা বুলিশ ট্রেন্ডের দিকে থাকার চেষ্টা করব। আমরা ধারণা করতেছি যে ইউরোএসডি আজকেও বুলিশ মুভমেন্ট দিতে পারে। সেই হিসেবে আমরা এই জোনের এই ক্যান্ডেলটা যদি এই জোনের উপরে ওঠে এখান থেকে আমরা বাইরে যেতে পারি। হ্যাঁ, আবার যদি এখান থেকে আবারও রেসপেক্ট করে ডাউন হয় তাহলে এখান থেকেও বাইরে যেতে পারি। তাহলে আজকের দিনে আমরা ইউরোএসডি চার্টে দুইটা সিস্টেমে বাই করতে পারি। এক হচ্ছে যদি প্রাইসটা এই লেভেলের উপরে উঠে আসে, সেটা হচ্ছে যে এইভাবে উঠতে উঠতে যদি এখান থেকে রিটেস্টের সাথে আবারও ওঠে তাহলে বাই করবেন। আমার কথাগুলো লক্ষ্য করবেন, এখান থেকে যদি রিটেস্টের সাথে আবার ওঠে তাহলে বাই করবেন। আবার হুট করে একটা ক্যান্ডেল উঠে আসলো, আবার বাই বসায় দিলেন, আবার ডাউন হয়ে গেল, ব্যাপারটা এরকম করবেন না, তাহলে ফলস ব্রেকআউটের আন্ডারে পড়ে যেতে পারেন। একটা ট্র্যাপ হতে পারে, বুল ট্র্যাপ। তো এই ট্র্যাপে পা দিবেন না। অবশ্যই এখানে দেখার চেষ্টা করবেন প্রাইস এখানে উঠে সাস্টেন করে কিনা, ক্যান্ডেল এখানেই ক্লোজ করে আবারও বুলিশ মুভমেন্ট দেয় কিনা, তাহলে এখান থেকে বাই করবেন। আর যদি এমনটা হয় যেমনটা এই যে এই জোনগুলো থেকে মার্কেট রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে ডাউন হয়েছে, যদি এরকম হয় তাহলে আপনি যেটা করতে পারেন যে এখান থেকে আবারও কিছুটা যদি ডাউন হয় তাহলে এখান থেকে পেলে আবারও এটাকে বাই করতে পারেন। তো এখানে আসলে যদি প্রাইসটাকে এখানে যদি মার্কেট রেসপেক্ট করে তাহলে এখান থেকে সেল করবেন কিনা এই সিদ্ধান্ত আমি দিতে পারতেছি না। যারা স্ক্যালপার রয়েছেন তারা চাইলে করতে পারেন, সাময়িক সময়ের জন্য কিছু প্রফিট পেতেও পারেন। তো আমি পরামর্শ দিচ্ছি যে বাইরের দিকে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। সেই ক্ষেত্রে আরও একটা বাই এখান থেকে আমরা করতে পারি। যদি এই বাইটা ড্র ডাউন করে তাহলে মার্কেটটা যদি এই জোনটাকে রেসপেক্ট করে আবারও ডাউন হয় তাহলে এই এরিয়া থেকে কিংবা এর আশপাশ থেকে আরও একটা বাই আমরা করতে পারি।
আর প্রফিটটা অবশ্যই আপনাদের রিস্ক রেশিও অনুযায়ী নিয়ে নেবেন। আর এখান থেকে যদি আমরা বাই করি তাহলে আমরা স্টপ লসটা হচ্ছে এখানে দিতে পারি। হ্যাঁ, এইটা এবং এইটা দুইটা ট্রেডের স্টপ লস হচ্ছে আমরা এই জোনের ভিতরে এই লেভেলের নিচে দিতে পারি। এটা হচ্ছে ইউরোএসডি চার্টের ট্রেডিং প্ল্যান। আর যদি এই লেভেলগুলো ব্রেকআউট দিয়ে নিচে চলে আসে তাহলে আমাদের ট্রেডিং প্ল্যানটা ভিন্নভাবে করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের DXY চার্টটাকে কিন্তু বুলিশ মুভমেন্ট দিতে হবে, অর্থাৎ এই জোনটাকে ভেঙে উপরে আসতে হবে, তাহলে আমরা সেলের চিন্তা করতে পারি। এরপর যদি গোল্ড চার্টে চলে আসি তাহলে গোল্ড চার্টেও কিন্তু আমরা ধারণা করতেছি যে আজকের দিনেও একটা বুলিশ মুভমেন্ট গোল্ড চার্ট করতে পারে। এটার বেশ কিছু রিজন রয়েছে, আমি যদি আপনাদেরকে সেটা ব্যাখ্যা করি তাহলে দেখতে পাবেন যে হ্যাঁ, গোল্ড অনেকটাই ডাউন হয়েছে। তো এখান থেকে আমরা কি তাহলে গোল্ডকে ব্রেকআউট ধরে নিব যে একদম বেয়ারিশ ট্রেন্ডের দিকে ব্রেকআউট হবে? আমার কাছে সেটা মনে হচ্ছে না। এটার বেশ কিছু কারণ রয়েছে। সেটা হচ্ছে আমরা যদি গোল্ড চার্টটাকেও লং টাইম ফ্রেমে দেখি তাহলে দেখব যে গোল্ড কিন্তু মূলত বুলিশ একটা প্যাটার্ন তৈরি করে বুলিশ ট্রেন্ডে কিন্তু গোল্ড রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন এটাও কিন্তু বেশ ভালো একটা বুলিশ চ্যানেলের ভেতর দিয়েই যাচ্ছে। এখন টেকনিক্যালি যখন গোল্ড চার্টটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বারবার প্রাইসটাকে রেসপেক্ট করেছে, সো এখানে যখন ছিল তখন কিন্তু প্রাইস কারেকশন করাটা অনেকটা মানে ফরজ বিষয়ের মতো হয়ে গেছে গোল্ডের জন্য। সো গোল্ড কিন্তু সেটাই করেছে, একদম ক্লিয়ার একটা প্রাইস কারেকশন করেছে গোল্ড। হ্যাঁ, এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডাইনামিক সাপোর্ট ছিল। হ্যাঁ, তো এখান থেকে গোল্ড কিন্তু খুব সুন্দরভাবে প্রাইসটাকে কারেকশন করে আবারও বুলিশ মুভমেন্ট দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এখানে দেখুন, লক্ষ্য করুন DXY চার্ট কিন্তু বেয়ারিশ মুভমেন্ট দেওয়ার মতো একটা প্যাটার্ন তৈরি করেছে এবং গোল্ডেও যদি আমরা লক্ষ্য করি সেম জিনিসটাই হয়েছে। এখন তাহলে গোল্ডে আজকের দিনে ট্রেডিং প্ল্যান আমাদের কি হতে পারে? এখন আমরা গোল্ড যে অবস্থানে রয়েছে সেম ইউরোএসডির মতোই কিন্তু এখানে ভালো একটা রেজিস্ট্যান্স জোনের ভেতরে রয়েছে। সো এই জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন এখানে যদি গোল্ড আজকের দিনে আমরা এইখান থেকে গোল্ড দেখতে পাচ্ছি যে এই লেভেলটাকে বারবার রেসপেক্ট করতেছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখুন এখান থেকে কিন্তু গোল্ড বারবার এর আগে 3-4টা ক্যান্ডেল বেশ রেসপেক্ট করেছে এই জোনটাকে। এখন গোল্ড এখানে যদি এটাকে আবারও রেসপেক্ট করে তাহলে যারা স্ক্যাল্পার রয়েছেন সাময়িক সময়ের জন্য সেল করতে পারেন, বাট আমি পরামর্শ দেবো বাই থাকার জন্য। সেক্ষেত্রে গোল্ডকে আজকের দিনেও আমরা দুইটা সিস্টেমে বাই করতে পারি। সেটা হচ্ছে যদি গোল্ড চার্টটাকে আজকের দিনে একদম নিচে চলে আসে আবারও, যে দেখা গেল এই জোনটাকে আবারও রেসপেক্ট করে ডাউন হয়ে গেল, তাহলে এখানে আসলে আমরা একটা বাই ওপেন করব। আবার গোল্ড যদি উপরে উঠতে উঠতে এই জোনটাকে ব্রেকআউট দিয়ে এর উপরে উঠতে থাকে তাহলে আমরা এখান থেকে একটা আবারও বাই করতে পারি। সেই ক্ষেত্রে বাই জোনটা আবারও হতে পারে এই লেভেলটা। যদি গোল্ড এই জোনের উপরে উঠেও ক্যান্ডেল ক্রিয়েট করে কিংবা এখানে প্রাইসটা সাস্টেন করে তাহলে আমরা এই লেভেল থেকে আবারও বাইয়ে প্রবেশ করতে পারি। আবার আপনারা আরও একটা কাজ করতে পারেন, যাদের ব্যালেন্স বেশি রয়েছে অর্থাৎ রিস্ক নেওয়ার মতো সক্ষমতা রয়েছে তারা হচ্ছে যদি এখান থেকে গোল্ড কোনো কারণে ফলস ব্রেকআউট দিয়ে ডাউন হয়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে যাদের ব্যালেন্স বেশি রয়েছে তারা মানি ম্যানেজমেন্ট করে যারা ট্রেডিং করেন তারা এখান থেকে ডাউন হয়ে যাওয়ার পরে আবারও যদি নিচেই চলে আসে তাহলে এখান থেকে আবারও একটা রিকভারি এন্ট্রি নিতে পারেন এবং এই দুইটার স্টপ লস এই জন্য নিচে দিতে পারেন। আর যাদের ব্যালেন্স কম রয়েছে তারা যারা এখান থেকে যদি বাই নেন তাহলে এই জোনের নিচেই স্টপ লস দিবেন। হ্যাঁ, এই প্রাইজের একটু উপরে স্টপ লস দিয়ে রাখবেন, অথবা এই যে সুইং পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই সুইং পয়েন্টের নিচে স্টপ লস দিয়ে রাখবেন, যেন ট্রেডগুলো যদি কোনো কারণে ফলস ব্রেকআউট দেয় অল্প লসেই যেন ক্লোজ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের অ্যানালাইসিস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।